এখন দেখেন পিক্সেলটা আমরা কি করবো, পিক্সেলটা আমরা জানবো যে পিক্সেলটা কি জিনিস। আসলে পিক্সেল কি, ধরেন বিডি শপে গেলাম, এটা একটা শপ, বিডি শপ। যেরকম দারাজ আছে আমাদের, বিভিন্ন শপ আছে না, দারাজ আছে, বিডি শপ আছে, তারপরে আলিবাবা আছে, তাদের কি আছে, একটা ওয়েবসাইট আছে। তো ওয়েবসাইটটা কি জিনিস, ওয়েবসাইট কি জিনিস, ওয়েবসাইট কি ধারণা আছে কারো, ওয়েবসাইট কি জিনিস? আচ্ছা, ওয়েবসাইটটা হইলো কয়েকটা পেজের সমন্বয়ে যে সাইটটা তৈরি হয়, কয়েকটা পেজের সমন্বয়ে কিন্তু একটা ওয়েবসাইট তৈরি হয়। আবার এই পেজের কিন্তু, এই পেজের কোড আছে। এই যে দেখো। আচ্ছা, তুমি কি করছো, সি প্লাস প্লাস করছো? হ্যাঁ, ইন্টারে করছো না? তুমি ইন্টারে না, সি প্রোগ্রামিং করছো না? হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ করাইছে কিছু, এইচটিএমএল করাইছে না? আপনার কেউ করছেন, এইচটিএমএল করছেন কেউ? আপনি করেন নাই? এই যে, আপনি করছিলেন নাকি? করে কি করছেন? কেন দিলেন না? এডি করলে কিছু করতে হবে না, একটু সিরিয়াস হন। শুনেন, যে যাই করুক, আমি আমার দা বলি, মনে করেন আমি একটা জিনিস যদি আপনাদেরকে দেই, বা আমি যদি আপনার, আপনি না শুধু আরো যদি অন্যদেরকেও দেই, তাহলে জিনিসটাকে আমি ইজি ভাবে দেওয়ার ট্রাই করি। মানে আমি তো শিখছি, কিন্তু আমি আবার এটা আবার রিসার্চ করে আবার ইজি ভাবে দেওয়ার ট্রাই করি, যাতে আপনি খুব সহজে বুঝতে পারেন। এখন আপনারে আমি দিলাম, দুইজন নিতে পারলো, আপনি কেন নিতে পারবেন? আপনার মাথাতে যা আছে, ওর মাথাতে তা আছে, ওর মাথাতে তা আছে, তো আপনি কেন নিতে পারবেন না, আমি কেন নিতে পারবো না? ট্রাই করতে হবে একটু, শিখতে হবে, আদারওয়াইজ কিন্তু পারবেন না। এইচটিএমএল এর ক্লাস কেন করেন নাই? অসুস্থ ছিলেন, না অন্য কোনো সমস্যা ছিল? মানে ভুল করছেন, যদি এগুলো করতেন, আজকে ওয়েব ওয়েব একটা ওয়েবসাইট বানালে কয় লাখ টাকা জানেন? 90,000, 50,000 থেকে শুরু, 1 লাখ 1.5 লাখ টাকা পর্যন্ত একটা ওয়েবসাইট বিল করে, যে এরকম একটা ওয়েবসাইট। এই দেখুন, এই তো, ওয়েবসাইট একটা বিল্ড করলে ভালো একটা পেমেন্ট। কারণ এই কয়দিন পরে পরে দেখবেন দারাজের কি আসে, আপডেট আসে না অনেক টাইপের। মানে আজকে এটা করলাম, দেখলেন যে আজকে এইভাবে অর্ডার দিলাম, কালকে দেখছেন যে অন্যভাবে অর্ডার দিচ্ছেন। তো এই বিডি শপ কিন্তু দারাজের মতো একটা ওয়েবসাইট, এখান থেকে আপনি অনেক কিছু পারচেস করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এটাই দেখাবো। আচ্ছা, আমার একটু বলেন তো, কন্টেন্ট কি জিনিস? কন্টেন্ট কি, কন্টেন্ট? হ্যাঁ, হ্যাঁ। এখন আমরা তো বিভিন্ন পেজে যাই, আমি কিন্তু কথা বলতেছি কি, এই যে জিনিসগুলো একটু খেয়াল করবেন। হোয়াট ইজ পিক্সেল? পিক্সেলটা কি আমরা বুঝতে হবে। এখন একজন যদি আপনার জিজ্ঞাসা করে যে তুমি ডিজিটাল মার্কেটিং শিখতেছো বা করছো, এখন পিক্সেল কি জিনিস, পিক্সেলটা আপনার বুঝতে হবে। কারণ আমি এতদিন যা করাইছি, এক ক্যাম্পিং পর্যন্ত করছি না আমরা, এক ক্যাম্পিং তো রান করতে পারবো, এটা রান করবো আমি এই 2 এক দিনের ভিতরে। এটা আমি হয়তো বা যদি কালকে যদি একটা রান আজকে যদি করি, তাহলে ওইটা পর রবিবার দিন আমি এটা আবার লাইভ আপনাদের। তো এই যে দেখেন, কন্টেন্ট আমাদের সামনে আসতেছে না? হুম, একটু সুন্দর করে বুঝবেন, এটা কিন্তু মজার জিনিস, এটা কিন্তু প্যারা জিনিস না যে আপনি প্যারা খায় মাথা হ্যাং করে ফেলবেন। এইরকম চিন্তা করবেন না, মানে যা নিবেন ইজি ভাবে নিবেন। যে ইজি ভাবে না নিলে কিন্তু আপনি বুঝতে পারবেন না জিনিসটা। এখন আপনি মানে পেইন খায় নিতেছেন, আমি জোর করে আপনি দিতেছি, আপনি এটা নিলে কোনো কাজ হবে না। তাহলে বলবো যে আপনি স্টপ দেন। যারা না বুঝছেন, আপনি কোন জায়গা থেকে বুঝেন না, আপনি ওই জায়গা থেকে আমি আবার স্টার্ট করবো। কারণ আপনি না বুঝায় আমি শুধু
চলে গেলাম, তাতে আমার কোনো লাভ হবে না। কারণ আমি কি বলছি, বলছি তো একটা কথা ওইদিনকে বলছি না যে আপনারা কোনো না কোনো একটা টাইমে আপনারা আমার সাথে কাজ করবেন এবং এখানেই কাজ করবেন এবং আরো 5 জনকে আপনার দিতে হবে। তখন কি করবেন? তখন যদি না বুঝেন, আমি না দিতেছি আপনারে, আপনি বুঝতেছেন, ও বুঝতেছে, ও বুঝতেছে, আরেকজন আমি বুঝলাম না। আমি যদি না বুঝি, কই জিনিসটা বুঝি নাই, আমার ওটা ফাইন্ড আউট করতে হবে আমি কেন বুঝি নাই জিনিস। এই আপনি কি ফাইন্ড আউট করছেন কোনো কিছু, আপনি কোন জায়গায় বুঝেন নাই? এরকম কোনো কিছু কি মাথায় কখনো আসছে যে এই জায়গাটা আমি বুঝতেছি না? শুনেন, একটা জিনিস আমি এই রেকর্ড গুলা কেন দিই, আগে দেখবেন, 2বার দেখবেন, আমি বলি 2বার দেখবেন, দেখার পর এটা মাথায় নেবেন, নেওয়ার পর রেকর্ড অন করবেন না। অন না করিয়া আপনি ট্রাই করবেন করতে পারেন কিনা। যে জায়গায় বাধা প্রাপ্ত হবেন, দেন ওই জায়গা থেকে ভিডিওটা দেখবেন। কারণ আমিও যে আমারও তো ভুল হইতে পারে পারে না। তো আপনি অনেক সোর্স আছে, আপনার ইউটিউব আছে, চ্যাট জিপিটি আছে, ওদেরকে আপনি হেল্প নেন যে আমার কথার সাথে ওর কথার কতটুকু মিল আছে। দেখছেন কি কোনো সময় যে আমি যা করাইছি এই ভিডিও রিলেটেড কোন ভিডিও পাইছেন আপনি, এরকম কেউ দেখছেন? আমার না আর কি, অন্যদের আর কি, অন্যরা কিভাবে করাইছে, হয়তো বা আমার থেকে সহজ ভাষা ভাবে করাইতে পারে, আবার আমার হতে পারে। দেখছেন কেউ? দেখছেন? না? কথা বলো খেতে হইতেছে মনে করো যে যে তার ব্যাপার। আমার থেকে দেখবা যে অনেকেই আরো ভাইয়া চুরিয়া বুঝাইবো। আবার দেখবা যে কেউ কঠিন ভাবে মনে করো তুমি এখানে আসছো, আমি আসছি তুমি এদিক দিয়া, তুমি হচ্ছে ঘুরে এদিক দিয়া। কারণ তুমি আরেকবার কি করবে, এদিক দিয়ে না, তুমি স্টেশন দিয়ে ঘুরে এইছি বাধা ঢুকে, মানে এইরকম সিস্টেমটা হলো এরকম আসলে। এরকম সিস্টেমটা এরকম, কারণ সবকিছু ইউটিউবে যদি দেয়া দেয় তাহলে তো আর বিজনেস হবে না, তো কোনো লাভ নাই। আর যাই হোক, একটু দেখবেন আমি যা টপিক দিব এইগুলো উড়াই দিই কেন জানেন, যাতে আপনার এই জিনিসটা একটু রিসার্চ করতে আসলে, যেন আপনার জিজ্ঞাসা করলে আপনি অ্যাডভান্স একটু নলেজ থাকে, আপনি বলতে পারেন কিছু। এই কারণে একটু দেখবেন জিনিসগুলো। এখন এখন পিক্সেল কি জিনিস, এখন পিক্সেল, কেউ যদি বলে যে পিক্সেল কি জিনিস, এখন আমরা এটা কি একটা ওয়েবসাইট না, একটা ওয়েবসাইটের আমরা যদি প্রোডাক্ট পারচেস করি, তাহলে কি কি থাকতেছে। ধরেন এই লাইটটা আমি নিব, তো আমরা কি করি, এখানে যাই, যাওয়ার পরে কি করি, যদি অ্যাড টু কার্ট করি, তারপরে উইশ লিস্ট করি, করি না? কারণ কেন করি, হয়তো এখন পেমেন্ট নাই, আমি করতে পারতেছি না, হয়তো পরবর্তীতে করব। এই যে আপনি এখানে আসলেন, এই জায়গাগুলোতে গেলেন, ঠিক আছে, এখন আমি একটা রাইস কুকার কিনবো, ঠিক আছে, ধরেন এটাতে এবং যাওয়ার পরে প্রাইস দেখলাম, তার কি কি ডিসক্রিপশন এটি দেখলাম, ঠিক আছে, এই জিনিসগুলো দেখলাম, একটু কার্ড করলাম, মানে এখন কিনতেছি না, হয়তোবা 5 দিন পরে কিনবো, টাকা হলে কিনবো, বা 1 ঘন্টা পরে কিনবো। এখন আমি মনে করেন ক্লাস করাইতেছি, এখন আমার এই চোখে ভাবছে আমার পকেটে টাকা আছে, আমার এটা লাগবো, আমি খুঁজতেছিলাম পাইছি, যে একটু কাট করে একটু পরে বাড়ি অর্ডার করি। তো এই যে আপনি একটা ওয়েবসাইটে গেলেন, পার্সেস, মানে আপনি চেক আউট করলেন, ঠিক আছে, মনে করেন কি করলেন, অ্যাড টু কার্ট করলাম আমি এটা, ধরেন আমি এটা অ্যাড টু কার্ট করলাম, এই দেখেন আমার এনে করে 1 2 3 4, এই যে 3 4টা আমার অ্যাড টু কার্ট করা আছে আমার, মানে আছে যে কোনো না কোনো একটা টাইমে আমি কিনবো। এখন অ্যাড টু কার্ট করলাম না, মাই কার্টে আসলাম, আসার পরে ভিউ চার্টে গেলাম। ভিউ চার্টে যাব কিসের জন্য, যে আমি দেখবো আমার টোটাল কত টাকা হয়েছে, তাই না? আমার টোটাল কত টাকা হয়েছে, এই জিনিসগুলো আমি দেখবো। দেখার পরে আমি কি করবো, এটারে উইশ লিস্টে দিব, তারপর লগ ইন করতে হবে। কারণ আমার অনেক সময় লগ ইন থেকে হয় না। এখন আমরা যে ওয়েবসাইটে আসলাম, কোথায় কোথায় গেলাম, একটু কাট করলাম, উইশ লিস্ট করলাম, তারপর কি করলাম, এই যে উইশ লিস্ট করলাম, কোনটা করলাম উইশ লিস্ট একটু দেখি, এটা উইশ লিস্ট করা আমার, ঠিক আছে, তারপরে অ্যাড কার্ট করলাম, অর্ডার দিলাম, তারপরে কি ভিউ কার্টে গেলাম, আমি দেখলাম আমার এনে টোটাল কত টাকা হয়েছে, বা কি যদি কোনোটা আমি না কিনি তাহলে আমি এটা কি ডিলিট করে দিতে পারবো।
এরকম হয়েছে, আমি দেখছিলাম আর কি। আমি দেখি না এরকম একটা একটা জিনিস দুইবার গেছে। আচ্ছা, এই যে প্রসেস টু চেক আউট, এখন প্রসেস টু চেক আউটটা কি, যে আমি কি করব, পেমেন্ট মেথডে গেলাম, ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি, প্লেস অর্ডার দিয়ে কত 67,150 টাকা আমার টোটাল এনে বিল হয়েছে। ঠিক আছে, এইটা এইটা এটা 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 আমার যদি প্লেস অর্ডার মানে, তাহলে কি হবে, ওরা আমার ফোন দিবে কালকে যে আপনার একটা প্রোডাক্ট আছে। তো এই যে আমি কাজগুলা করলাম এখানে, যে এই যে কাজগুলো আমি করলাম, এই যে আমার অ্যাড্রেস দিলাম এখানে টোটাল। এখন আপনার কি মনে হয় যে আসলে এগুলা কেন আমি বলতেছি, বা ওরা কেন এরকম অপশন দিছে? এই যে আমি এই কার্ড করলাম, ফার্স্ট আমি ঢুকলাম এতে, ঢুকার পরে কি করলাম, একটা প্রোডাক্ট আমি কন্টেন্ট দেখলাম কি কি প্রোডাক্ট আছে, অথবা আমি সার্চ দিলাম আমি, তারপরে কি করলাম, অ্যাড টু কার্ট করলাম, তারপর হুইশ লিস্ট করলাম, তারপর কি করলাম, চেক আউট করলাম, কত টাকা হয়েছে এগুলা দিলাম, দেওয়ার পর ফাইনালি প্লেস অর্ডারে যখন দিব, তখন কি হবে, আমার কাছে সে ক্যাশ অন ডেলিভারিতে আমি পেমেন্টটা আনতে পারবো। এই জন্য কি করবে, সে আমার ফোন দিবে। এই যে দেখেন, এখন এই যে এই জায়গাগুলোতে যে এত কিছু ঘটলো, আর আমি কিন্তু এত কাট করছি কিন্তু কিনি নাই, এই যে প্রোডাক্ট গুলো আমার একটু কাট করে আমি কিনি নাই কিন্তু। এখন সে যখন আবার একটা অ্যাড ক্যাম্পিং করবে, তারা কিন্তু অ্যাড ক্যাম্পিং করে, ওয়েবসাইটের জন্য কিন্তু অ্যাড ক্যাম্পিং করে না, কিভাবে করে মনে আছে? হ্যাঁ, ওয়েবসাইটের জন্য কিভাবে করে, এর উপর বলেন তো, ওয়েবসাইটের জন্য কিভাবে করে বলেন, বলতে পারবেন? একটু একটু মাথাটা একটু করেন, মাথা একটু খাটুন। হ্যাঁ, ট্রাফিকে কি বলে দিচ্ছে আপনাদের? হ্যাঁ, বলে দিলে হবে, বলেন। ক্লাসগুলো আপনি দেখবেন, দেখে আপনি হোমওয়ার্ক না দেন, বাসায় কাজ করেন, কি করছেন আমার দেখাইবেন। আমরা যদি হোমওয়ার্ক দিতে প্রবলেম হয়, বাসায় কি করছেন না করছেন আমার দেখাইবেন। কারণ আমি এখন অ্যাডভান্সে যাইতেছি, বারবার বলতেছি অ্যাডভান্সে যাইতেছি, অ্যাডভান্সে গেলে আপনি কিচ্ছুই বুঝবেন না, এরকম হইতে পারে যে আপনি কিছুই বুঝতেছেন না, পরে কি করবেন, পরে কিন্তু কিছু করতে পারবেন না। তো এটা একটু খেয়াল রাখতে হবে। কারণ এই যে যে জায়গাগুলোতে আমি ঘুরতেছি, কেন ঘুরতেছি, সে আমার কি করতেছে, আমার ট্র্যাক করতেছে। এটা হলো ওয়েবসাইট ট্র্যাকিং, সার্ভার ট্র্যাকিং এখনো যায় না, এটা হচ্ছে ওয়েবসাইট ট্র্যাকিং। ট্র্যাকিংটা সে আমার কিভাবে করবে, আপনি কই গেলেন, কি কি করলেন, আমি দেখাই যাচ্ছে কিভাবে সবকিছু সে আমার ট্র্যাক করতেছে। আমি যে এখানে আসলাম, এখানে গেলাম, ঠিক আছে, সবকিছু ট্র্যাক করতেছি, কিন্তু সবকিছু ট্র্যাক করে না। হ্যাঁ, শুনছো যে ট্র্যাক হইতে, শুনছো ট্র্যাকটা করে কিভাবে, মানে ওয়েবসাইট যে ট্র্যাকিং করে, ট্র্যাকিংটা হলো যে তুমি যে এখানে আসলা, তোমার ঠিক আছে, তোমার নাম, তোমার আইডি, সবকিছু ও কি করছে, ট্র্যাক করছে, ওয়েবসাইট থেকে ট্র্যাক করছে। ওয়েবসাইট থেকে ট্র্যাক করার পরে সে কারে পাঠাইতেছে, যে যে এটার ওনার, ও ডেটা করে দিতেছে। এখন এটার মানে কি আসলে, মানে এটা করার অর্থ কি, ওইটা করার অর্থ হইতেছে যখন আমি রান করবো, অ্যাড রান করব, তখন যেন সে আমারে রিটার্গেটিং করতে পারে অডিয়েন্স হিসাবে, যা আমি কি ওর পেজে ঢুকছি, আমি ভিজিট করছি, ভিজিট করে আমি কোন জায়গাতে গেছি, এবং কোনটা একটু কাট করছি, এবং কোনটার কত প্রাইস, আমি এগুলো চেক আউট করছি, এবং অর্ডার আমি করি নাই। অর্ডার যেহেতু করি নাই, এখন সে আমার রিটার্গেট করবে না? রিটার্গেট তো অবশ্যই করবে। এখন আমরা অডিয়েন্স টার্গেট দেখছি না, এই অডিয়েন্স টার্গেট কি আমরা দেখছি, একটু এদিকে, অডিয়েন্স টার্গেট দেখছি আমরা। হ্যাঁ, আচ্ছা, অডিয়েন্স টার্গেট যে আমরা করি, ওইখানে কি কি লেখা থাকে কি খেয়াল করছেন কখনো, যে কত লাখ কত হাজার এগুলো লেখা থাকে না? হুম, এই যে আমি এখানে আসলাম, শুধু আমি তো না, আমার মতো লাখ লাখ মানুষ এই ওয়েবসাইটে আসতেছে, দাঁড়া যে আসতেছে, মানে প্রতিনিয়ত সেকেন্ডে সেকেন্ডে মানুষ ঢুকতেছে, একটু কাট করতেছে, বের হইতেছে, অর্ডার করতেছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে। তো ওরা কি করে, রিটার্গেট করে, আবার আমারে করবে, আপনারে করবে, মানে কি আপনি এটাতে আসছেন, আমি ওইটা থেকে, কারণ এই ডাটা আমি কই থেকে পাবো, রিটার্গেট করবে, ওটা কই থেকে পাবো আমি এটা? এটা তো আমার কোনো একটা সোর্সিং থেকে নিতে হবে। দেখাবো আস্তে আস্তে, কারণ অ্যাডভান্স লেভেলে ঢুকবো, যদি না বুঝেন
আমার 100 বার বলবেন, আমি না হলে আগাইতে পারবো না। আচ্ছা, ইভেন্ট। ফেসবুক ইভেন্টটা কি জিনিস তো আমরা খেয়াল করি, বুঝতেছেন কিছু বলতেছি যে আমি কিন্তু পিক্সেলটা কি জিনিস একটু আমার আইডিয়া দেন, কি বলছি আমি, পিক্সেল কি একটু আইডিয়া দেন, বলেন পিক্সেল কি জিনিস। এখন বলছি আমি, বলেন। আপনি যেভাবে বুঝেন ওইভাবে বলেন, আমি যেভাবে বুঝাইছি ওনারা বুঝাইলো, আপনি সহজ ভাবে যেভাবে বুঝেন। ধরেন আপনি দাঁড়াতে গেলেন, দাঁড়াতে গিয়ে কি করবেন, আপনি প্রোডাক্ট কল করবেন, কল করার পর কি করবেন, মনে করেন আপনি একটা ফোন খুলতেছেন বা ফোনের কভার খুলতেছেন, সাপোজ, বা কোনো অর্নামেন্টস খুলতেছেন, স্ক্রল করবেন না, লিখে স্ক্রল করে সার্চ করবেন না, সার্চ করার পরে কি করলেন, যে একটু কাট করলেন, একটু কাট আমরা অনেক সময় করে ডিরেক্টলি কি করি, আমরা পারচেস করি, করি না, একটু কাট কম করে টাকা যদি না থাকে তাহলে একটু কাট করে যে 5 দিন পরে বা 2 দিন পরে কিনবো। কিন্তু এই যে একটু কাট করলাম আমি, কিভাবে কোন ওয়েতে গেলাম, একটু কাট করলাম, ভাল লাগছে, উইশ লিস্টে রাখলাম, তারপর ওটা চেক আউট করলাম, আমার অ্যাড্রেস দিলাম, এই যে ফার্স্ট টু লাস্ট আমি একবার প্লেস পর্যন্ত গেলাম, অর্ডার প্লেসিং পর্যন্ত, এই যে গেলাম, সে আমার কি, আমার গতিবিধি, এই ওয়েবসাইটটা আমার গতিবিধি সে অলরেডি নিয়ে নিছে। একটা এই যে দেখেন একটা সিসি ক্যামেরা আছে না ওই সামনে, সিসি ক্যামেরা থেকে যদি আমি টিভির দিকে তাকাই তাহলে বাইরে কি হইতেছে আমি দেখতে পারবো না। এখন এই ওয়েবসাইটের মাধ্যমে যদি আমার গতিবিধি লক্ষ্য করা হয় বা আমাদের আমাদেরকে ট্র্যাকিং করা হয়, আমি এজ এ একটা পার্সন কাস্টমার, আমি ওর ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে কোন জায়গাতে আমি গেছি, আমার আসলে উদ্দেশ্য কি, কি জিনিস কেনার উদ্দেশ্য, ওই জিনিসটা তো একটু কাট করছি, অ্যাড টু কার্ট করলাম। এখন এই ফেসবুক এর ওনারকে কি করবে, আমার পুরা ডিটেলস ও দিয়ে দিবে যে অমুক এতে ঢুকছে, ঢুকার পর তোমার এই প্রোডাক্টটাতে সে অ্যাড টু কার্ট করছে, এই কন্টেন্ট গুলো সে দেখছে, তার বাসা হইছে ওই জায়গায়, তার ফোন নাম্বার হইছে এটা, ইমেল হইছে এটা, না তুমি নিয়ে আনো। কে দিবে, ফেসবুক দিবে। যেহেতু আমরা ফেসবুকের পিক্সেল সেট আপ করবো, ফেসবুক দিবে। এখন ইভেন্ট কি জিনিস, একটা ইভেন্টে কি কি থাকে, আমি কিন্তু এগুলো পরবর্তী ক্লাসে আপনাদেরকে বলবো, যে আপনারা বলেন পিক্সেল কি, ফেসবুক পিক্সেল কি। এই দেখেন একটু খেয়াল করেন এই জায়গাটাতে, যদি আমরা ওয়েবসাইটটা মনোযোগ দিয়ে দেখি, আমরা কি ওয়েবসাইট দেখছি না মাত্র, হ্যাঁ, এখন ওয়েবসাইটে কি পাইছি নিয়ন বলেন তো, ওয়েবসাইট আমরা কি কি পাইছি, হ্যাঁ প্রোডাক্ট পাইছি, পরে পেজ পাইছি, অ্যাড টু কার্ট পাইছি না, হ্যাঁ অ্যাড টু কার্ট পাইছি, পেমেন্ট মেথডের অপশন নিচে থাকে না, বিকাশ, নগদ, বিভিন্ন থাকে না। আচ্ছা, তারপরে হুইশ লিস্ট, ওই যে ফেভারিটের মতো একটা যে হার্ট বাটন, ওটাতে আমরা ক্লিক করছি। তারপরে কন্টাক্ট ইনফরমেশন থাকে না, যে ওয়েবসাইটের যে ওনার আছে বা কোম্পানি আছে ওদের সাথে কি করবেন, আপনি কন্টাক্ট করবেন, এটি পাইছি আমরা ওইদিকে উপরে কিন্তু নাম্বার ছিল, খেয়াল করছিলেন, হ্যাঁ, আপনার দরকার হলে আপনি ল্যাপটপে দাঁড়াতে আমি যা যা বলতে হয় দেখবেন তা তা আছে এখানে। আমি বিডিতে ঢুকছি, তা আপনার বিডিতে না ঢুকতে হবে না, অন্য কোথাও ঢুকতে পারবেন। তারপরে কাস্টমাইজ প্রোডাক্ট, প্রোডাক্ট কি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজ প্রোডাক্টের যদি অপশন থাকে, কাস্টমাইজ কি মানে, আপনি নিজের মতো করে আপনি অর্ডার দিয়ে নিয়ে আসলেন, যে আমার এইভাবে না, আপনি যা আছে অন্যভাবে আমার তৈরি করে দেন, ঠিক আছে, জাস্ট এই এটা কাস্টমাইজ বলে। এখন যদি বলেন যে অনেক সময় থাকে না, ডোনেট, দান করা, ডোনেট করতে পারবেন, চেক আউট, চেক আউট করতে পারবেন, তারপরে লিড কি, বলেন আমরা কি লিড কি জিনিস, লিড কি, হ্যাঁ। আমরা
আমি এই যে এর একটা জিনিস বললাম যে দেখেন আমি যখন বিএসসি কমপ্লিট করি ইঞ্জিনিয়ারিং এর উপরে, তখন আমার ভাষা ছিল কি অন্য একটা ভাষা, তাই না? আমার একটা ভাষা আছে না, ইঞ্জিনিয়ারিং ভাষা আছে না। তুমি একটা জেনারেল পার্সন, তোমার তো একটা কোনো না কোনো একটা ডিপার্টমেন্ট আছে, আছে না? হয়তো কমার্স, আর্টস, আমি এটি সম্পর্কে অবগত না এত বেশি, এরপর যতদূর জানি আর কি। তো এই দিনে তো একটা ভাষা আছে, আছে না? যারা ডাক্তার ওদের একটা ভাষা আছে না, ওদের ভাষা কি আমার সব ইংলিশের সাথে যাবে? যাবে না। এখন এই যে মনে করেন লিড, এখন একটা লিড হইতেছে, যখন আমি আমার ইঞ্জিনিয়ারিং সেক্টরে ছিলাম তখন লিড ছিল, মনে করেন লিড অ্যাসিড ব্যাটারিয়াল। লিড কি সীসা, একটু খেয়াল করেন এখানে কি দেখায় ও, দেখেন সীসা দেখা যাচ্ছে না? এখন যদি আমি ইঞ্জিনিয়ারিং এর ভাষা যদি এতে ঢুকাই, তাহলে কি হবে? হ্যাঁ, লিড মানে কি? নূপুর বলেন লিড কি? লেখা আছে, দেখে দেখে বলেন। আচ্ছা, আসলে আমার ইঞ্জিনিয়ারিং এর ভাষায় যদি বলি তাহলে সীসা হবে, লিড। কিন্তু এখন যদি এই লিডটা যদি আপনি একটা জেনারেল একটা ভাষায় বলেন, মানে এটা কিভাবে বোঝাবো আমি, যে এখন সাপোজ আপনি চায়না গেছেন, হ্যাঁ, এখন চায়না থেকে যদি আমি বই 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 বলি, না বই কি জিনিস, আমি বই কইতেছি, ওরা কি বইটা কি বলে ওরা বুঝবে, এটা আমি তো বুঝবো না। হ্যাঁ, এখন আমি গিয়ে যদি বলি যে বই, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব ভাষা আছে, ওই ভাষা আপনার বুঝতে হবে। আপনারা যে আজকে এটা দিছি কেন দিছি, ওই মনে করে আইএলটিএস করতেছে, সে যতই আইএলটিএস করুক, আমি যতই ইংলিশে এক্সপার্ট হই, এক্সপার্ট হলে কি হবে, আমার এই ভাষার সাথে, আমার এই ফ্রিল্যান্সিং জগতের ভাষার সাথে কি আমার আইএলটিএস এর ভাষা বা অন্যান্য ডিপার্টমেন্টের ভাষা ম্যাচ করবে না। এখন এখানে দেখেন, আমি যে জিনিসটার জন্য আমি এটা কথাটা উঠাইছি, এখানে লিড, লিড মানে কি, আমরা যদি ফ্রিল্যান্সিং এর ভাষা বলি লিড কি, ডেটা কালেক্ট করা, ডেটা কালেক্ট করে না? এখন এখানে আমি যদি ইঞ্জিনিয়ারিং এর ভাষা বলি তাহলে লিড হলো সীসা, আর যদি আমি এখন ফ্রিল্যান্সিং এর ভাষায় বলি তাহলে ডেটা কালেক্ট করা। তাহলে আমার ভাষা কটা হলো, এক হলো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়েছি লিড সীসা, আর এনে এসে কি বললাম ডেটা কালেক্ট করা। মানে আবার একজনের না, অনেক মানুষের ডেটা কালেক্ট করা। এখন এই যে লিড, আপনি যে ওয়েবসাইটে গেলেন সে কিন্তু একটা লিড কালেক্ট করতে। আচ্ছা, আপনাদেরকে কয়েকটা গ্রুপে আমি দিচ্ছি, দেখছেন ওইগুলো দেখ, পোস্ট করেন, পোস্ট যে আসে, দেখেন, দেখেন না? পোস্ট তো আপনাদের কাছে যাওয়ার কথা। ফেসবুকে অনেক সময় গ্রুপ থাকে না, বিভিন্ন ইয়ার আসে না, এর দুজন দেয়া করছিলাম ওটিতে, ইনভাইট দিছিলাম, ইনভাইটে নোটিফিকেশন খেয়াল দেখেন না আপনারা? নোটিফিকেশন না অ্যাপ্রুভ করলে তো, নোটিফিকেশন না অ্যাপ্রুভ করলে তো পাবেন না। আমি বেশ কয়েকটা দিচ্ছি, দুইটা না তিনটাতে দিচ্ছি, তাহলে ওটি এখন অ্যাপ্রুভ করে না, যাই হোক। আচ্ছা এই দেখেন, তারপরে কি পার্সেস করি না? পার্সেস করছি, পার্সেস বাটন থাকে না, একটু দিয়ে খেয়াল করেন, পার্সেস বাটন থাকে না, পার্সেস, তারপরে কি থাকে শিডিউল, শিডিউল থাকে না, যে আপনি ওর একটা শিডিউল চলতেছে যে আমার সকাল থেকে বিকাল পর্যন্ত একটা প্রোডাক্ট আমি সেল করব, এটার প্রাইস ছিল 100 টাকা, আমি কি করলাম 50 টাকা দিছি আমি 2 ঘন্টার জন্য। এটা শিডিউলিং পোস্ট ওরা করে না? আমরা শিডিউলিং পোস্ট করা শিখছি না? হ্যাঁ, শিডিউলিং পোস্ট দেখছেন না? তারপরে ট্রায়াল, স্টার্ট ট্রায়াল, এগুলা আপাতত আমার লাগতেছে না। আমার এখানে আমি পরবর্তী ক্লাসে আমি যদি জিজ্ঞাসা করি যে ইভেন্ট কি জিনিস, বলতে পারবেন না? এই ওয়েবসাইটটা বের করে বলতে পারবেন না? এটা হলো পিক্সেল, ফেসবুক পিক্সেল ইভেন্ট। ফেসবুক পিক্সেল ইভেন্ট না লিখলে কিন্তু আপনি এটা পাবেন না। প্রথম যে জিনিসটা হয়েছে আমি শুধু পিক্সেল লিখছি, তখন আমি পাই নাই, ও ঝামেলা করছে। পরে আমি ফেসবুক পিক্সেল যখন লিখছি তখন কিন্তু আসছে। তো আপনি বুঝতে হবে যে এই জিনিসটা কি, ওয়েবসাইটটাতে গেলাম, যাওয়ার পর কি কি করলাম, এই যে গতিবিধি, আমার গতিবিধি কি জিনিস, আমি কি করলাম, কই গেলাম, কি খাইলাম, ও ট্র্যাক করতেছে, ওয়েব ওয়েব ব্রাউজার ট্র্যাকিং বলে। ঠিক আছে, ওয়েব ব্রাউজার ট্র্যাকিং বলে। এখন এই ওয়েব ব্রাউজার যে ট্র্যাকিং হইলো,
এখন এই যে এই জায়গাটা দেখেন, আমরা কি পিক্সেল এখন পারবো না? পিক্সেল কি জিনিস? হ্যাঁ, যদি ক্লিয়ার না হন, ক্লিয়ার হচ্ছে পিক্সেল, আপনি ক্লিয়ার হচ্ছেন পিক্সেলটা? হ্যাঁ, যদি ক্লিয়ার না হন আমরা বলবেন কি পিক্সেল বুঝি নাই, ইভেন্ট দেখাইছি মাত্র, আশা করি ইভেন্ট বুঝছেন। ইভেন্ট কি? একটা ওয়েবসাইটে আমি ঢুকলাম, হ্যাঁ, যে বাটন গুলো, এক কথা যদি সহজভাবে বাসায় বলি, পার্সেস করার জন্য একটা বাটন আছে, আমার অ্যাড টু কার্ট করার জন্য একটা বাটন আছে। ওই, হ্যাঁ, এই যে আমার অ্যাড টু কার্ট করলে, এটা বললে আমি বুঝতে পারবো যে আপনি ওই জায়গায় গেছেন। তো ইভেন্টের ভেতরে কি কি থাকে, এই জিনিসগুলো থাকে যা আমি মাত্র আপনাদেরকে দেখাই। এখন আসেন, এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এটা কিন্তু একটা ভাষা, ফেসবুকের একটা ভাষা। সে এই ভাষা ছাড়া বুঝে না। কারণ এই যে আমি বললাম না, আমি তো বারবারই প্রশ্ন থেকে এমন আপনাদেরকে বলতেছি যে এই এর আগের ক্লাস থেকে, যে সবারই একটা নিজস্ব ভাষা আছে, আদারওয়াইজ কিন্তু আপনি বুঝবেন না। এখন এইচটিএমএল কি জিনিস, সি প্লাস প্লাস কি জিনিস, জাভা স্ক্রিপ্ট কি জিনিস, এগুলা যদি না বুঝেন, তাহলে আপনি কোড করে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কোড তৈরি, কোডের, আচ্ছা, ওয়েবসাইট কি কি মাধ্যমে তৈরি হবে বলো তো একজন, মানে মানে কিভাবে ওয়েবসাইট তৈরি করে? আমরা এখন ওয়েবসাইট তৈরি করবো, কিভাবে ওয়েবসাইট তৈরি করে? কোডিং এর মাধ্যমে করে, তারপরে পাইথন দিয়ে করে। কোডিং না, এই তো কোডিং। কোডিং বলতে পাইথন কোডিং, লারাভেল আছে, লারাভেল দিয়ে করে, ওয়ার্ডপ্রেস দিয়ে করে। তবে 88% কি ওয়ার্ডপ্রেস দিয়ে করে, 88% ওয়ার্ডপ্রেস দিয়ে সবাই মোটামুটি আমরা কি করি, ওয়েবসাইট তৈরি করি। ওইটা দেওয়া সহজ বেশি আমাদের ওয়েবসাইট তৈরি করা। আচ্ছা, এই যে এপিআই উইথ জিটিএম, এটা কিন্তু পরবর্তী ক্লাসে জিজ্ঞাসা করবো, এটা মিনিংটা অবশ্যই অবশ্যই আমার বলবেন, যদি না বুঝেন এখন নোট করেন, নোট করে লয়ে যান, নাহলে পরবর্তীতে এগুলো পারবেন না। কারণ এপিআই কি? এপিআই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তারপর জিটিএম কি? গুগল ট্যাগ ম্যানেজার। জিটিএম হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এখন আমরা কি করতেছি আসলে, আমরা আজকে যা করব এই পুরা জিনিসটাই আমরা করব। তবে এই পুরা জিনিসটা এখন আপনাদেরকে দেখাইলে আপনারা হয়তো নিতে পারবেন না, আমি দেখাইতে পারবো, মাত্র 1 ঘন্টা টাইম দিলাম দেখাইতে পারবো, কিন্তু কতটুকু নিতে পারবেন যায় না, আমি যতটুকু দেখানো অতটুকু দেখাইতে পারবো, যতটুকু আপনারা নিতে পারেন। ঠিক আছে? তো এখানে আসেন, এখন আমরা তো এখানে ওয়েবসাইট দেখছি না? ওয়েবসাইট তো দেখছি যে ওয়েবসাইটটা কি জিনিস, তারপরে ওয়েবসাইটের ভিতরে কি কি থাকে, ইভেন্ট কি জিনিস, হ্যাঁ, এপিআই কি জিনিস, জিটিএম কি জিনিস, এটি তো আইডিয়া আছে আমাদের। কারণ কেউ যদি আপনার জিজ্ঞাসা করে, আপনি এগুলো বলতে পারবেন না। দেখেন, জিনিসগুলো ইজি ভাবে নেওয়ার ট্রাই করেন, একবারে ইজি ভাবে। এই যে আপনি এখান থেকে বের হবেন, বের হওয়ার পরে আপনি কি করতেছেন, হাইটে যাইতেছেন। এখন এখন কি হয়, এখন মনে করেন যে একটা ফোনে থাকে, স্টেপিং থাকে, হাতে স্মার্ট বেল্ট আছে, স্টেপিং থাকে, যে আপনার হাতে স্মার্ট বেল্ট, আপনি যে হাঁটতেছেন, কয়টা দিলেন, মানে কয় কাইক দিলেন, ওটা কিন্তু ওকে স্টেপ কিন্তু ও কি করে কাউন্ট করে। তো কিভাবে কাউন্ট করে? আপনার হাতে তো স্মার্ট বেল্ট, মানে স্টেপিং এরই, তো আপনি হাঁটতেছেন, বডি নড়তেছে, সে কাউন্টটা কিভাবে করতে? এটা কি বলতে পারবেন? কারণ আমি ফোন চালাইতেছি, হ্যাঁ, আমি এখানে ম্যাপে ঢুকলাম, ম্যাপে ঢুকার পরে আমি সার্চ করলাম সিলেট বা চট্টগ্রাম, এই জায়গা, তো আমার কিভাবে দিতে হবে? এটা এটা আমি পরে বুঝাইতেছি, পরে বলতেছি। এই দেখ, আমরা যা করলাম এতক্ষণ, দি এডিআই মডেল, এটা হলো এ এআইডিএ মডেল। এআইডিএ কি জিনিস? আপনাদের এটাতে যাওয়ার আগে আপনারা কোথায় যাবেন একটু, অ্যাড, এফ ইউ ডাবল এন ইএল, ফানেলে যাবেন। অ্যাড ফানেলে যাওয়ার পরে দেখবেন অনেক কিছু আছে এখানে। এই দেখেন, এখানে অনেক কিছু আছে। ফানেল বলতে আমরা কি বুঝি? আমরা
তেল তেল নেই না দোকান থেকে, ওরা অনেকে আমাদের মানে এই আঞ্চলিক ভাষায় টিপ বলে কেউ, আর এটার আর কি বৈজ্ঞানিক নাম কি ফানেল। এই ফানেল মাধ্যমে বোঝানো হয়েছে আসলে কি ঘটে। এই দেখেন, আমরা কি অ্যাওয়ারনেস করছি না? আপনি অ্যাওয়ারনেস এর ভিডিও দেখছিলেন? অ্যাওয়ারনেস, আচ্ছা, এটি আজকে বাসায় গিয়ে নোট করবা, তোমার কোন কোন জিনিস বাকি আছে। তোমার ওই জিনিস না দেখালে তুমি এই পর্যন্ত ঢুকতে পারবা না। অ্যাওয়ারনেস করছিলাম আমরা। হ্যাঁ, তারপরে ইন্টারেস্টেড আমরা পাইছি কোথাও, ইন্টারেস্টেড বিহেভিয়র, বিহেভিয়র, হ্যাঁ, মানে অডিয়েন্স টার্গেটে পাইছি না, যারা ইন্টারেস্টেড কোনো একটা কিছুর প্রতি, ওদেরকে আমরা টার্গেট করছি না। কি কি থাকে বলেন তো? বিহেভিয়র, তারপর কি ডেমোগ্রাফি, তারপরে ইন্টারেস্টেড। তিনটা থাকে না? হ্যাঁ, যদি তিনটা থাকে, আমি জাস্ট আপনার এই এখানে গিয়ে দেখবেন অনেক আছে, অনেক অগণিত ফানেল আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই ফানেলটা হয়তো একটু আমার কাছে সহজ লাগবে, আমি বুঝাইতে পারবো এটা দিয়ে। এই কারণে আমি এটা এখানে দিছি। একটু খেয়াল করেন, এডিআই, এতে কি অ্যাটেনশন, তাই না? এতে যদি অ্যাটেনশন হয়, আইতে কি হবে ইন্টারেস্টেড, দিতে ডিজায়ার, তারপরে এতে হইলো অ্যাকশন। ডিজায়ার কি? ডিজায়ার মিনিং কি? ইচ্ছা পোষণ করা, ইচ্ছা পোষণ করা। আচ্ছা, এখন যদি আপনার আমি বলি এডিআই কি জিনিস, বলতে পারবেন না? অ্যাওয়ারনেস, ইন্টারেস্টেড, ডিজায়ার, অ্যাকশন। এই জিনিসটা একটু ক্লিয়ার বুঝেন, না বুঝলে বলুন। এতক্ষণ যা বুঝাইছি বুঝছেন? আপনার মধ্যে কেউ যে বুঝেন নাই এরকম কি মানে আছে কেউ? আপনার একটা জিনিস কি আপনার ক্লাসের পরে টুস করে উঠে চলে যান, আপনাদের কোনো কোয়েশ্চেন আমি পাইলাম না এরকম। কোয়েশ্চেন নাই কোনো, আপনারা কি সবই বুঝেন? আমি যা বলি সবই বুঝেন? হ্যাঁ, সবই বুঝেন? আমি যা বলি সবই বুঝেন? আমি নিজেই তো বুঝি না। আমি যখন কারো কাছ থেকে নিচ্ছি আমি নিজেই তো বুঝেন, আপনারা কিভাবে বুঝেন? তখন গিয়ে এখন না আমার রোজা, তারপর রোজা আগে তো এরকম ছিল না। আচ্ছা, সমস্যা নাই, আমি ট্রাই করব। এটাই হবে, এটাই ভুলবেন আর ভিডিও দেখবেন। তবে এখানতে দেওয়ার পরে একটা প্যারা প্যারা নিবেন, একটা কিরকম যে ইফতার টিফতারের পরে তো শরীরে একটু ক্লান্ত লাগে, সামনে একটু উইটা বলেন, ওইটা একটু ভিডিওটা দেখবেন, আগে মাথায় নিবেন কি করাইছে কি কইছে, একটু লাইভ কিছুর সাথে তুলনা করার চেষ্টা করবেন। লাইভ, লাইভ বলতে কি মানে আমার এখন আশেপাশে যা আছে ওইগুলোর ভিতরে চিন্তা করবেন, তাহলে কিন্তু কি মনে রাখতে পারবেন, মনে রাখতে পারবেন। আসলে কি, মনে করেন আমরা, মাইন্ড করেন না, আমি একটা কথা বলি। আমরা যদি এই যে দেখেন, যদি কারো কাছে আপনি আমি ও যদি টাকা পায়, হ্যাঁ, এখন যান, বলবে যে ঈদের পরে, তাই না? আমরা কিন্তু কি মানে রিজন খুঁজি, এক্সকিউজ খুঁজি, যা আমাদের ঠিক না। আমি 7 দিন খাওয়া দাওয়া করে নাই, তার মানে কি আমি রোজা? কারণ আমি আপনাদের সাথে বক বক করতেছি, এখন একটু পরে বলবো যে ভালো লাগতেছে না রোজার দিন, এক্সকিউজ চলবে না। কোনো কিছুতে যদি আপনি এক্সকিউজ দিবেন, তোমরা জীবনে ধরা খাইবেন। শুনেন, আপনাদেরকে এই কথাগুলোর মানে কি জানেন? এই লাইফ টাইম পার হয়ে যাবে, ওর লাইফ টাইম পার হয়ে যাবে, গড়ি পড়ে গড়ি সবকিছুই পার হইয়া, তারপর রিসার্চ করে কিন্তু আপনাদের কাছে তুলে ধরো। আমি কেন লাইভ সবকিছুর কথা বলতে, আপনি সবকিছু চিন্তা করবেন লাইভ জিনিস নিয়ে। যে জায়গায় জিনিসটা হয়েছে ওই জায়গার কথাই চিন্তা করবেন, যে ওই আরো 500 কিলো বা দেশের বাইরে এটা হয়েছে, কিভাবে হয়েছে, আমার কথার সাথে করে মিল আছে কি। আপনি লেখেন, একটা স্ট্যাম্পে লিখে রাখেন, আজ থেকে 5 থেকে 10 বছরের ভিতরে যদি আপনি ঘরে বসে যদি কোনো কিছু না করতে পারেন, তখন দেখেন আপনি বের হইতে হবেন, বাজারে যেতে হবে, সবকিছু আপনি এই সিস্টেমে চলে আসবে, সিস্টেমেটিক আসবে। এমনই তো আপনি যান বাজারে যান, কোনো কিছু বাজার থেকে কিনেন, গরিবপুরেও এখানে কিন্তু রিসেন্ট একটা কি আছে, কাঁচা বাজারে একটা অনলাইন শপিং আছে, জানেন? হ্যাঁ, তাহলে আছে না? আছে একটা, আছে কিন্তু, হ্যাঁ আছে। এই ষড়যন্ত্র অন্তরে সাপ্লাই দেয়, এটা জানেন না আপনার?
ওই আমাদের কালীপুর বাজারে ওরা এখান থেকে সাপ্লাই দেয়, ঈশ্বরগঞ্জ পর্যন্ত সাপ্লাই দেয়। ঠিক আছে। হ্যাঁ, এই এখান থেকে কিন্তু সাপ্লাই দেয়। তা আমি নিজেও জানতাম না তো, কোনো না কোনো একদিন মাইকিং করছে হয়তোবা, তো ওইটা শুনি নাই। পরে ওই দিনটা গত 5 দিন না 7 দিন আগে ঠিক আছে, ওই যারা ডেলিভারি দিবার নিয়ে নিয়ে এই বাঁধাকপি লাউ এটি নিয়ে বাড়ি যাইতেছে। পরে আমি জিজ্ঞাসা করলাম যে তো মানুষ তো বৈশা না রে ভাই, আমি আপনি না বৈশা আছি, কিন্তু মানুষ তো আসলে ওরা খুঁজে, স্কোপ খুঁজে যে কই কি করবো। আচ্ছা এদিকে একটু দেখেন, খেয়াল করেন। এ আই জি এ, এগুলো বুঝছি। হ্যাঁ, কারণ অ্যাটেনশন কি জিনিস আফরোজা বলেন, আফরোজা তো ক্লাস করছেন, পরে আমি নুপুরে জিজ্ঞাসা করতেছি, সবারই জিজ্ঞাসা করবো। শুনুন, এখানে কেউ কিন্তু ছোট না বড় না, সবাই সমান ভাবে আমি এখানে কেয়ার করি। হ্যাঁ, আপনারা একটা অভাব কি, যে আপনারা এখান থেকে দেওয়ার পরে হয়তো একটু উইক হয়ে যান, পরে আর ভিডিও দেখেন না, প্র্যাকটিস করেন ঠিক আছে, পরে ওইটা রাইখা দেন। যে এখন কিন্তু 2 দিন সময় আছে, এখন যে আজকে যদি বেশি করে দিই 2 দিনে কিন্তু আপনি মোটামুটি একটা কাভারেজ করতে পারবেন। আমার জাস্ট এটা বলে দেন, তাহলে আমি অন্য জায়গায় ঢুকবো। আমার অ্যাটেনশন একটা অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস। অ্যাটেনশন কি? অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস করছি না আমরা, এই দেন কি চিহ্ন, এদিকে দিছে একটা, ওইদিকে এদিকে দিছে একটা। তার মানে কি, আপনি প্রচার করছেন, প্রচার করছেন না? প্রচারের পরে কি করছেন, একজন কি করলো, ইন্টারেস্টেড হইলো। আমি কি করলাম, মাত্র একটা ওয়েবসাইটের প্রচার আসছে বিদায় তো আমি ওইটাতে ঢুকছি, ইন্টারেস্টেড হয়ে কিন্তু ওর ভিতরে আমি দিয়েছি। একটু জিনিসটা মাথায় নেওয়ার চেষ্টা করেন। আমি কি করছি, এই যে মাত্র বিডি শপে যে আমি এখানে গেলাম, এটা প্রচার হয়েছে, এই যে অ্যাটেনশন ও করছে বিদায় আমি কি হয়েছি, ইন্টারেস্টেড হয়েছি। ইন্টারেস্টেড হইয়া কি কনসিডারেশনে গেছি, ইন্টারেস্টেড হইয়া ইচ্ছা পোষণ করিয়া আমি কি করলাম, কনসিডারেশনে ঢুকলাম। দেন অ্যাওয়ারনেস, অ্যাটেনশন, ইন্টারেস্টেড, তারপর ডিজায়ার, এটার মাঝামাঝি কিন্তু দুইটা, খেয়াল করেন এই যে অ্যারো চিহ্নটা, মানে ইচ্ছা পোষণ করছেন এবং কি মত দিছেন, ইচ্ছা পোষণ করে যে ইন্টারেস্টেড হয়েছেন আপনি যে জিনিসটা নিবেন। তারপরে কি করলো একটা পার্সন, অ্যাকশনে গেল। অ্যাকশনে যাওয়া মানে কনভারসেশনে যাওয়া, যে ভাই এটা প্রাইস কত, এটা আমি নিব, কিভাবে পাবো, বা একটা ফোনে নিলেন তো এটা কনফিগার কি, র্যাম কত, রম কত, এগুলো আমরা জিজ্ঞেস করি না? আপনারা যদি ওই দিন পেজ খোলাইছি, পেজের মধ্যে কি দিচ্ছেন, এফএকিউ দিচ্ছেন না, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। এই যে এখন অ্যাকশনে গেলে এখন আপনার এনে অ্যাকশন হবে, পেজে ক্লিক করলে কি যাবে, এই ফ্রিকোয়েন্ট কোয়েশ্চেন গুলো আসবে না, যে আপনি কি চান, এই বিষয়ে জানতে চান, আপনি লিখে দিচ্ছেন না ওদিন। এখন ক্লিয়ার হচ্ছেন তো জিনিসটা? শুনেন, আপনি যদি না পারেন, ও যদি না পারে, আপনার 2 জনের 3 জনের একটা টিম করেন, কেউ না পারলে কারোর কাছ থেকে না কারোর কাছ থেকে হেল্প নেবেন, এরপরে যদি না পারেন আমি আছি। কারণ দেন আপনাদের এরকম একটা সময় আসবে, আপনাদের হয়তো বা হ্যাঁ যদি অন্য জায়গায় মুভ হয়ে পড়ালেখার লাগে, সেই মুডে কাজ করতে পারবে। তা আপনারা তো এনে পরবর্তীতে দু একটা কিছু আমি করি বা একটা কিছু হবে টুডে তোমার ভাই, একটা কিছু শুরু করতে গেলে হয়তো আমরা 3 জন আছেন, বলছি ওই দিনও একটা সময় আসবে দেখবেন যে এখানে 10 জন থাকতে পারে, 20 জন থাকতে হবে। সেটা ডিপেন্ড করতেছে কি আপনি আমার উপরে, আপনারা আমি দিতেছি, আপনি যদি অ্যাচিভ করতে পারেন, অ্যাচিভ করে এটা রেজাল্ট যদি আউটপুট দিতে পারেন। এখন আমি আপনার দিতে পারলাম না, তাহলে আপনি কি অ্যাচিভমেন্ট করবেন? আমি আপনার দিতেই পারলাম না, তাহলে আপনার কাছ থেকে তো আমি কিছু আশা করতে পারবো না। কারণ আমি দিতে পারবো বিধায় কিন্তু আপনার কাছ থেকে আমি কিছু আশা করতে পারবো। এখন আমি আপনাকে বললাম যে 5 দিনে ইনকাম করতে পারবেন না, এরকম হইতে পারে আপনার 1 বছর এটা নিয়ে রিসার্চ করতে হবে, 6 মাস এটা নিয়ে রিসার্চ করতে হবে। ইভেন এটার সাথে সাথে আপনার আউট অফ মার্কেট প্লেসে কি করবেন, বায়ারদেরকে ইমপ্রেস করতে হবে যে আমি এই জিনিসটা ভাই পারি, তোমার যদি লাগে তুমি আমার কাছ থেকে দেখতে পারো, আইডিয়া নিতে পারো, আমি তোমার সাথে কি আইডিয়া শেয়ার করতে পারি। 5 জনরা বললেন, হাল ছাইড়া দিলেন। 10 জনরা বললেন, হইলো না, হাল ছাইড়া দিলেন। 20 জনরা বললেন, 1 মাস হলো, 2 মাস হলো, কেউ রেসপন্স করে না। কোনো না কোনো একটা সময় রেসপন্স করতে বাধ্য। কেন বাধ্য? আমার একটা প্রিপেড সিম আছে, আল্লাহ 30টা দিনই ফোন দিব, সকাল 9টার দিন অফিসে আইসে ফোন দিবে। আমি ইন্টারেস্টেড না,
ওর ফোন ধরতে দে ফোন। 31-এর দিন তো আপনি অবশ্যই ফোনটা বিরক্ত হইলেও ধরবেন, ধরবেন না? ধরি কিনা? একটা কাস্টমার কেয়ার থেকে যখন ফোন দেয়, 5 দিন দিল, 7 দিন দিল, 10 দিন দিল, পরে কি আমরা কাটি না প্রতিদিন? ধর একটা টাইমে, নামাজের টাইম বা খাইতে হচ্ছে, প্রত্যেকদিন বিরক্ত করে। তো আপনি গালি দিতে পারবেন না যে আপনি তার কাস্টমার, সে আপনার সাথেও গালিগালাজ করতে পারবে না বা আপনিও তার কিছু বলতে পারবে না। ফার্স্টে ধরে মানে একটা সালাম দিব খুব সুন্দর হবে শেষ। একটা মেয়ের কণ্ঠে সালাম দিব, ওরা এরা একটা ফিমেল পার্সন কেন নেয়? এরা দেখবেন বাইরের পাইব কি ছেলে ভাইয়ের, আল্লাহ যদি এদেরকে দেয়, আপনি পাইবেন মেয়ে ভাই, আমারে নাইব মেয়ে। আমারে প্রতিদিন, আমি যদি দেখাই তাহলে দেখতে পারতেন, প্রতিদিন 4টে আমার কল দেয়। 4টার দিকে আমার কল দেয় ওদিনকা, হঠাৎ করে আমার কাছ থেকে আইডিয়া হ্যাঁ শেয়ার করছে, কেনিয়ার মনে হয়, কেনিয়ার একটা মেয়ে। আর এটা প্রতিদিন ইফতারের পরে দেওয়া, ভিডিও কল দিবে। ঠিক আছে? মানে ওরা কিছু করুক বা না করুক, এই যে আমারে নক দিতে আছে বা আমি এই যে ওদেরকে নক দিতে ফার্স্ট, আমি পরে কি করছি আর 20 দিন নক দিই নাই, আমি লেগে ফেলাই দিই। তখন ওদের প্রয়োজন, ওরা আমারে নক দেওয়া শুরু হয়েছে এবং আস্তে আস্তে কি আমি ওদেরকে বোঝানোর ট্রাই করতেছি। কিন্তু আসলে আমাদের একটা কি মানে বলেন না যে কি বলে আমাদের নিজে যায় না। তো আমরা কোনো না কোনো কিছুর প্রতি, যে কোনো একটা প্রোডাক্ট হইতে পারে, এখন আপনার কি মোবাইলের প্রতি দুর্বল না? কারণ মোবাইলটা যদি না থাকে, বা হাতে মোবাইলটা আনতাম মনে হয় মানে ক্লাস আপনার এনে হইতেছে, আপনার মন থাকবো কি আপনার বাসায় ফোনে, তো মোবাইলটা আনতাম মনে হয়। সেম লাইক আমাদের বিজনেস সিস্টেমটা দেখেন, যে কোনো কাস্টমার কেয়ারে, আমরা যে বাংলা লিঙ্কে চাকরি করে আসছি বা জিপিতে, বিরাতে আমরা কাজ করতাম। তো আমাদের ক্লায়েন্ট ছিল বেশিরভাগ হলো কি, আমাদেরকে বোঝাইতো মেয়ে মানুষ, মেয়েদের। কারণ ওদেরকে আমাদের এখানে ফেস করাতে একটা বিজনেসের কারণে, কেন জানেন? আমরা অ্যাট্রাকশন, আকর্ষণ আমাদের দিকে একটা মানে বিনিময় হতো। ওরা আমাদেরকে বোঝাইতো, আমরাও ওদের কথা শুনতাম। কিন্তু একটা ছেলে আপনার যদি আমি আজকে বোঝাই, হয়তো আপনার ভালো নাও লাগতে পারে। এটি বিজনেসের পলিসি, বিশ্বাস করেন কিনা জানেন, এটি হলো লিগেল। আপনাকে কাস্টমারকে থেকে মেয়ে ফোন দেয় কেন? এই বলতে পারেন। কাস্টমার কেয়ারে ম্যাক্সিমাম দেখবেন এই যে ইন্টারমিডিয়েট, হ্যাঁ, তারপরে পড়তেছে, এই কয়েকদিন আগে লুক নিছে 20,000 টাকা বেতন। ঠিক আছে? না, শুধু এদের মতো মেয়েদেরকে নিচ্ছে, কোনো ছেলে নিছে না। ওদেরকে ইনভেস্টিগেশন রায়, ছেলেদেরকে ইনভেস্টিগেশন, মানে ওরা ডাটা আমারে দিবে, আমি ইনভেস্টিগেশন করবো এটা আসলে কি হয়েছে, উনি সিমটা কেন রিচার্জ করতে পারছে না, এটা আমি ইনভেস্টিগেশন করে আমি কল দিতে পারবো না, আমি আবার ওরে দিতে হবে। ও আমারে বোঝাবো স্যার আপনার এটা হচ্ছে ওটা হচ্ছে, তখন আমি আচ্ছা জি ম্যাডাম, জি ম্যাডাম, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপু ঠিক আছে করতে, এরকম করে করে 1 মাস গেলো, 31 দিনের মাথায় ঠিকই আমার রিচার্জ করতে হবে। এটা হইতেছে যে অ্যাকশনে, যে বললাম না কনভারসেশন, এই কনভারসেশনের সিস্টেমটা এরকম যে আপনি, আমি যে ওয়েবসাইটে গেলাম, ইন্টারেস্টেড হইলাম, তারপরে ইচ্ছা পোষণ করলাম, আমি এবার কথা বলবো, তারপরে অ্যাকশনে গেল, জিনিসটা ফাইনালটা ক্লিয়ার। হ্যাঁ, এটা বুঝাই কেউ যদি আমার আপনার বুঝাইতে পারবে না ফাইনালটা। দেন আমি কিন্তু বারবার একটা কথা বলি, যদি কেউ কোনো কিছু না বুঝেন, ইন দ্য মিন টাইম সাথে সাথে ক্লাসে বলবেন বুঝি নাই। কারণ আপনি যদি না বুঝেন তাহলে আমার আরো বোঝানোর ওয়েটা, আমরা চ্যাট জিপিটি কি বলি, একবার ভালোবেসে দিতে, মনে করেন আমার পছন্দ হয়েছে একটা জিনিস। তারপরে আবার বলি না মোট, মোটটা কেন বলি, তখন কি করে সে আরো সুন্দরভাবে উপস্থাপন করে, তাই না? আচ্ছা, আমরা এখানে আসলাম, ইভেন্ট দেখলাম, এট ফানেল দেখলাম। এখন একটা মজার একটা জিনিস যাবো কি, আমি এখানে কি কি করলাম। মেটা পিক্সেল হেল্প, লেখেন মেটা পিক্সেল হেল্প এক্সটেনশন লিখেছে আর আচ্ছা, এই যে আমি এখানে ঘুরতেছি, একটু খেয়াল করবেন। মেটা পিক্সেল হেল্পার, ওই যে এটা, ঠিক আছে, এটারে একটু কম করবেন, ঠিক আছে, এটা একটু কম করবেন, এটা একটা এক্সটেনশন, ঠিক আছে?
এটা কি, এটা এক্সটেনশন। আমার এখানে এটা কি আছে, আমার এখানে এটা ইনস্টলেশন আছে, যার কারণে আমার এখানে রিমুভ দেওয়া হয়েছে। তো যখন করবে তখন ওর এখানে রিমুভ দেওয়া হবে। মানে এক্সটেনশনের কাজটা কি, এখন আসল জিনিস মানে সামনে আসবে এক্সটেনশন কি করে। আমি বিডি সব কাটলাম, ওর এখানে দেন এই জায়গায় দেন এক্সটেনশনটা কি করছি, আমি পিন করছি না, পিন করছি না, এক্সটেনশনটা কি পিন করছি, পিন না করে এই যে চলে গেল। মানে আবার আমি পিন করলাম, একটু খেয়াল করবেন। আমি আবার কি করলাম, বিডি সব অথবা দাঁড়াতে গেল, ধরেন দাঁড়াজে গেল। এখন এই যে দাঁড়াজেরও তো মনে করেন গতিবিধি চেক করার জন্য না কিছু আছে, তাই না? এটা এফিলিয়েটেও চলে, বাংলাদেশেও চলে, আবার দেশের বাইরেও চলে এফিলিয়েট করে। অরিজিন বাংলাদেশ, কিন্তু এটা শেয়ার হোল্ডার অনেক এখন। এফিলিয়েট বলতো আমরা দেশের বাইরে থেকে বলতো এদের সাথে বিজনেস করতে, ওরা তো নিজের প্রোডাক্ট দিয়ে বিজনেস করে না, আমার প্রোডাক্ট দিয়ে করে। আমি তো এটা সেলার ছিলাম একটা টাইমে, আমি এটা সেল দিতাম, আমার প্রোডাক্ট আছে এখন আছে। আমি যে ইয়া প্রোডাক্ট, আমি যা পাইতাম তাই সেল দিতাম, আমার তো নিত। ওই যে কি করে রে, কাটে দে, লোক কাটে দে, কি কয় নীল কাটে না, আর কিছু নাম নাম আছে এটার। ইংলিশে কি করে দেবে, যাই হোক মনে নাই। ওই এই যে মেনিকিউর, মেনিকিউর, এটা সেম প্রোডাক্ট, এই সেম প্রোডাক্ট ও বিক্রি করতেছে। দেখেন কত, আমি দেখেন এটা খেয়াল করবেন, এই দেখেন আমি দাঁড়াতে গেলাম, কোথায় আসলাম, তারপরে কি বাই, অ্যাড টু কার্ড করলাম, একটু খেয়াল করবেন, লগ ইন করতে পারে, সে আনাই তো লাগে লগ ইন করে। আচ্ছা, এই দেখেন কই গেলাম, আমি এখানে ক্লিক করি, পেজ ভিউ করছি, হ্যাঁ আসছে পেজ ভিউ, হ্যাঁ কই থেকে আসছে, ওই যে মেটা পিক্সেল হেল্পার বললাম না, তারপর পেজ প্রিভিউ করলাম, এই যে ভিউ কন্টেন্ট গেলাম, মানে দাঁড়াতে ভিউ কন্টেন্ট করছি না আমি যারা, হ্যাঁ তো কি ট্র্যাক করছে আমারে, ট্র্যাক করছে। আমি কই গেলাম, ইয়ার কিনা জিনিসটা মনে হয় কি হলো। আচ্ছা যাই হোক, এই যে জিনিসটা আমি কি করব, এই জিনিসটা ও কত সেল করতেছে, ও ইন্ডিয়ার, ও হলো ইন্ডিয়ান, আর পাকিস্তান পাকিস্তান আর এস না, হ্যাঁ 200 টাকা। এখন ওই সেলার কিন্তু দেশের বাইরে, সে কিন্তু এফিলিয়েট করতেছে। এফিলিয়েট করলে কি লাগে, আপনার এফিলিয়েট আপনি করতে পারবেন, মনে করেন দেশের বাইরে অ্যামাজন এফিলিয়েট করতে পারবেন, আপনার একটা পাসপোর্ট লাগবে আর কার্ড লাগবে, ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। আচ্ছা, এই যে আমরা দাঁড়াতে আসলাম, দাঁড়াতে আসার পর দেখেন এখন আসলাম বিডি শপে। বিডি শপে আমি কি, এই দেখেন এই লাইটটা কি করলাম, কন্টেন্টটা ভিউ করলাম না, পেজ ভিউ করলাম ফার্স্টে, এই যে মাত্র বিডি শপে ঢুকার পরে পেজে ঢুকলাম না, বুঝলেন না? হ্যাঁ আচ্ছা, এই দেখেন যখন আমি বিডি শপে ঢুকছি, একটা ওয়েবসাইটে ঢুকছি না, এখন আমার কিন্তু ট্র্যাকিং অলরেডি স্টার্ট, ট্র্যাকিং স্টার্ট, কারণ ওর এখানে পিক্সেল সেট আপ করা আছে, যার কারণে সে আমাকে খুব তাড়াতাড়ি ফেসবুক কি করতেছে আমার ট্র্যাক করতেছে। আমি এখানে ঢুকলাম, মানে এই যে বিটি শপে ঢুকলাম, ফেসবুক দিছে রিপোর্ট, কিন্তু কয়টার দিকে আমি লগ ইন করছি, কত মিনিটে, কোড মোড যা আছে, যে কোড, সব কোড, এই কোড নিয়ে আমরা কাজ করবো। এ কিন্তু অলরেডি এই কোডিং এর মাধ্যমে আমার অল ডাটা সে কি করছে, ও সেলারের কাছে পাঠায় দিতেছে। আমি এখানে ঢুকছি, এখন দেখেন, ধরেন এই জিনিসটা একটু খেয়াল করবেন স্ক্রিনে, এই যে জিনিসটা ধরুন, এটা কি করব, আমি এই যে দেখলাম, এটার কনফিগারেশন করলাম, তারপরে অ্যাড টু কার্ট করলাম, রাইট, একটু কাট করলাম, একটু এখানে খেয়াল করুন, একটু কাট করলাম, তারপরে কি
চেক আউট করলাম, তাই না? চেক আউট করে আমি পারচেস করবো তাহলে। দেন আমি চেক আউট করলাম, একটু কাট করলাম, চেক আউট হুইশ লিস্ট করলাম, ঠিক আছে, ভিউ হুইশ লিস্ট, এগুলা করছি কিনা এখানে দেখেন। And ও দেখেন কি করছে, অ্যাড টু হুইশ লিস্ট করলাম, সে বলতেছে তুমি অ্যাড টু হুইশ লিস্ট করছো, তুমি পেজ ভিউতে গেছো, দেখছেন? ও কিন্তু আমার অলরেডি আমি কই কি করতেছি সব গতিবিধি কিন্তু সে দেখতেছে। ইভেন 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 সে দেখতেছে বলতে তা না, সে কি করতেছে, তার যে ওনার এই যে দেখেন বিকাশ, বিকশ, বিকশ বপ্পাকি আছে, এই যে আমি বপ্পাকিতে গেলাম, সে বলতেছে তুমি আমাকে টাকা দাও, ঈদের মধ্যে আমি শপিং করবো, তো আমার কাছে টাকা নাই। আচ্ছা, এই দেখেন ও কি বলতেছে, অ্যাড উইচ লিস্ট করতো, পেজ প্রিভিউ করতো, দেখছেন ক্লিয়ার হয়েছে জিনিসটা কিভাবে ট্র্যাকটা করে, দেখছেন ট্র্যাকটা কিভাবে করে। পেমেন্টটা দেখাইছে না, সে পেমেন্টটা সে দেখায় না, পেজ ভিউ এর ভিতরে ঢুকছে সে, না পেজ ভিউ এর ভিতরে পড়ছে, পেজ ভিউ এর ভিতরে ঢুকছে। আদারওয়াইজ সে যখন এখানে পিক্সেল সেট আপ করছে, সে কি করছে ওই পেমেন্ট মেথডের এটা সে অ্যাড করে নাই। এখন অ্যাড করে নাই মানে প্লাগ ইন করে নাই, কিন্তু দেখাবো আমরা, প্লাগ ইন করে নাই যার কারণে সে ট্র্যাক করতে পারে না। আমার কোডিং এ লিখে দিতে হবে যে আমি কি কি ট্র্যাক করতেছি। তো যখন আমি কোডিং দিব তারে, তখন কিন্তু সে করবে, আমি অ্যাড লিস্ট করছি, উইশ লিস্ট করছি, আমি তার কন্টেন্ট দেখতেছি সব, এখানে সে ট্র্যাক করবে। এবং যখন আমি এটা পারচেস করব, চেক আউট করবো, চেক আউটটা আমাকে দেখাবে। এখন আমি যদি চেক আউট করি, আমরা কালকেই ফোন দিব, একটাই কিনতে হয় না আমার দুইটা চেক আউট, ধরেন চেক আউট আমি করি, ফোন দিলে কইতে হইব যে টাকা হয়েছে না, এই করে আমি প্লেস অর্ডার করলাম, নিবেন আমার পুরোটা রিসিপ্টটা। পাগল হয়ে যাবে একটু পরে, ৭৩,০০০ টাকার প্রোডাক্ট আমি অর্ডার করতেছি, পাগল হয়ে যাবে একটু পরে। বিকাশ পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি দিলাম, হম, তো পাগল হয়ে যাবো। পরে তে আমার ফোন দেওয়া শুরু করবো, দেন আমার চেক আউট, চেক আউট দিয়ে কি করে, পার্সেস দেখাইছে, পার্সেস, হম, তো ব্যবহার করে দিব, পার্সেস তো করবো না, একটু পরে আমার কি করতে হবে। আচ্ছা, না দিব, আমার কন্টিনিউ শপিং আমি কি করি, ক্যান্সেল করি, অ্যাড কার্ট নাই, উইশ লিস্ট নাই, মাই অর্ডার, মাই অর্ডার, যে পে নাও কইতাছে, সব বেকার লাগাই দিব আমার। এই যে ক্যান্সেল দিস অর্ডার, ক্যান্সেল করে দিই, রিজন কি দিব, এই দিকে দেব। মানে এটা লেখা ছাড়া আমার কোনো উপায় নেই, নাহলে আমার জ্বালায় আসবে। আচ্ছা, এই যে আমি এখানে যা কিছু করলাম, সে কি করলো, সব কিন্তু সে ট্র্যাকিং করলো। আমি যে অর্ডারটা করলাম এবং ক্যান্সেল করলাম, পরবর্তীতে আরেকবার যখন সে আমার, আমি দেখবো যে আমি অর্ডার দিচ্ছি, অর্ডার দিয়ে ৫ বারই ক্যান্সেল করতে, পরবর্তীতে সে আমার কি করবে, ব্লক করে রাখবে। আমি এখানে অর্ডার দিতেই পারবো না কোনো ভাবে। কারণ সে বুঝছে যে আমি এখানে যাই গিয়ে আমি তার লগে দুষ্টামি করি, অর্ডার দেই না। মাত্র, আচ্ছা, এটুকু তো ক্লিয়ার না? এটুকু যদি ক্লিয়ার থাকেন তাহলে আমি একটা ওয়েবসাইট তৈরি করবো, কারণ ৩টা ২০ বাজে। এই জিনিসটা ক্লিয়ার হইতেন সবাই তো, বুঝে উত্তর দিবেন। আমার ক্লিয়ার না হলে আমি আগাবো না সামনে।
যদি ক্লিয়ার হন ফাইন, সমস্যা নেই। এখন একটা ওয়েবসাইট তৈরি করি, হ্যাঁ, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য। এটা কিন্তু আপনি বাইরের জন্য না, আপনি নিজের প্র্যাকটিসের জন্য করবেন। এটা কিভাবে করবেন? আচ্ছা, প্রো ফ্রি হোস্ট লেখা ক্লিক করবেন। প্রো ফ্রি হোস্ট যখন লিখবেন তখন দেখবেন এরকম একটা ওয়েবসাইট আসবে। ঠিক আছে, খেয়াল করছেন না? হ্যাঁ, খেয়াল করেন নাই তো? সমস্যাটাই তো হইলো ওই জায়গার মধ্যে। তা আমি এদিক দিয়ে বলি, আপনারা খেয়াল করেন না, বলেন তো। প্রো ফ্রি হোস্ট .com-এ যাবেন, গেলে এরকম একটা ইন্টারভিউ আসবে। ওটা আমার স্ক্রিনশট দিবেন, ঠিক আছে, জন্ম জমা দিবেন। একটু সিরিয়াস হন, না হয় কিন্তু আমি সামনে আগাইতে পারবো না, আমার জন্য বিপদ হয়ে যাবে। এখন আমরা বিভিন্ন ওয়েবসাইট যখন খুলি তখন কি করি? ক্রিয়েট অ্যাকাউন্ট, সাইন আপ করি না? হ্যাঁ, তখন আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন। আমার খোলা আছে। আর যদি আমি লগ ইন করি এখানে, তাহলে দেখেন আমি শুধু আমার ইমেলটা দিব আর এনে পাসওয়ার্ডটা দিব। ঠিক আছে, এখন দেখেন ইমেলের পাসওয়ার্ড কি মনে আছে? পাসওয়ার্ড যে কি দিছে তা তো মনে নেই। ধরেন আমার এটা এটা কই বলবো, তো এটা খুলি নাই। ঝামেলা হবে। আচ্ছা, এনে আসেন একদম, আমি খুলি এটা। কে আসবেন, আসেন। নিয়ে আয় এদিকে। আসেন এদিকে। আচ্ছা, দাঁড়ান। কেন হইতেছে আমি তো বুঝতেছি না। আমার ওয়েবসাইট অবশ্য খোলা আছে, কিন্তু আমি আবার খুলতে হবে। আপনারা যে খুলবেন কিভাবে খুলবেন ওটা না দেখা যায়, খুলতে হবে। অ্যাড্রেসটা একটু নোট করেন। profreehost.com অ্যাড্রেসটা নোটবুকে করেন। যার ল্যাপটপ আছে নোটবুকে অ্যাড্রেসটা করেন। হ্যাঁ, করে দেন, add করে দেন। ফ্রি profreehost.com আছে, তারপরে চ্যাটজিপিটি জিজ্ঞেস করেন, আরো আছে। ঠিক আছে, এটা কিন্তু ডোমেন কিনতে হইব। ডোমেন হোস্টিং, ডোমেন কি, ডোমেন আর হোস্ট কি বলতে পারবেন কেউ? .com, .org, .in, এটি কি ডোমেন না? হ্যাঁ, ডোমেন এক্সটেনশনও আমরা ধরতে পারি, এক্সটেনশন। হোস্ট কি, হোস্টিং, হোস্টিং কি? হোস্ট মানে ক্লাউড, যাই এনে আমার ডাটা, আমার একটা আমার নিজস্ব ডাটা আমি রাখবো। ওটার জন্য কিন্তু আমার টাকা দিতে হবে। ডোমেনের জন্য বাৎসরিক একটা চার্জ আছে, হোস্টিং এর জন্য আপনার বাৎসরিক চার্জ দিতে হবে, না হলে আপনি পারবেন না। এটা ফ্রি নিছি যেহেতু আমি কিনতে পারি নাই। ঠিক আছে, এটা ফ্রি নিছি যেহেতু আমি কিনতে পারি নাই, এই জন্য আমি এটা ফ্রি নিছি। এটা তো আপনি করবেন,
ওই প্র্যাকটিস করবেন। যখন আপনি লাইভ কাজ করবেন তখন কি করবেন? এটাতে করতে পারবেন না। এটাতে কোনো বিজনেস করতে পারবেন না। ফ্রি ওয়েবসাইট এখন আছে, একটু পরে আমার এক হইতে পারে মানে ও দিবে না, অ্যাক্সেস দিবে না, আমার তো কিছু করার নাই। যে আমি এখন ঢুকছি, আমার দেন কি করতেছো, লেট করতেছে। ডোমেইন কি, হোস্টিং কি ক্লিয়ার হইতেন? হ্যাঁ, ধরেন এটা আসলো, আসার পর এখানে তো আমার করা ক্লায়েন্ট এরিয়া, ওটা আসবে। একটু খেয়াল করেন, হ্যাঁ এরা একটু লেট করে, কারণ ওয়েবসাইটে ফ্রি ওয়েবসাইট তো, ফ্রি ওয়েবসাইটে মানে মাংনা জিনিসের কদর কম, বুঝলেন না? একটু লেট করে আমার দিব, আমারও লেট করে নিতে হবে, কিছু করার না। কারণ এই যে এটা আপনার খুলতে হবে, এটা আপনার খুলতে হবে। হ্যাঁ, ও এটাও তো কথা, ভালো কথা মনে করছে। তো মনে করাই দিন, আমার না হলে এই যে মনে থাকে না, এখান থেকে আমি দায়িত্ব, তাই না? আপনি অন করেন তো, ডাউন করেন তো। প্রি প্রো প্রি প্রি হোস্ট লেখেন। হুম, আচ্ছা, এই একটু দেখেন তো। তারপরে করেন, ওই যে আছে না, উপরের দিকে যান, উপরে লগ ইন আছে না, ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে, ক্লিক করেন ক্রিয়েট অ্যাকাউন্টে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন, স্ক্রিন শেয়ার দেন আমাদের, স্ক্রিন শেয়ার দেন। ওই জুমটা ওপেন করেন, ওপেন করে স্ক্রিনটা শেয়ার দেন। সার্ভার ইউর, আপনাকে খুলছে না? আমি এটা একটু স্টপ করলাম, হ্যাঁ আমি ওইটা থেকে দেখাই।